This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরে গণধর্ষণ নিয়ে তোলপাড়ের মধ্যেই দিল্লির সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা। প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ। রবিবার নির্মীয়মান জায়গায় ছাত্রীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ নির্যাতিতার। 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ছাত্রীর বয়ানের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দীপ রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে, ঠিক কি ঘটনা ঘটেছিল দীপ? দেখো, একদিকে দুর্গাপুরে যখন মেডিকেলের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে গোটা বঙ্গ রাজনীতি উত্তাল, যখন রাজ্যপাল নিজে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশের প্রসঙ্গ তুলছেন, সেই অবস্থায় দিল্লি থেকে যে খবর এই মুহূর্তে আসছে তা কার্যত হাড় হিম করা। কারণ সেখানে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, তা সরাসরি বিদেশ মন্ত্রকের অধীনে পড়ে, সেই ইউনিভার্সিটির প্রথম বর্ষের একজন পড়ুয়া, তিনি অভিযোগ করছেন দিল্লির যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় চত্বরে তাকে 4 জন পুরুষ ঘিরে ধরে, তার উপর হামলা চালায়, তার পোশাক ছেড়ে দেওয়ার চেষ্টা করে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, তাকে গণধর্ষণের চেষ্টা করে। এই অভিযোগে তিনি দিল্লি পুলিশের পিসিআর কে ফোন করেন। দুপুর 3টে নাগাদ এই ঘটনা ঘটেছে। তিনি ফোন করে অভিযোগ জানান। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং গোটা বিশ্ববিদ্যালয় চত্বর, যেহেতু অত্যন্ত হাই প্রোফাইল একটা বিশ্ববিদ্যালয়, সার্ক দেশগুলির সদস্যদের ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, নিরাপত্তা এখানে পর্যাপ্ত পরিমাণে থাকার কথা। সেই ক্যাম্পাসে এই ঘটনা কিভাবে ঘটলো, এই নিয়ে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় চত্বর উত্তাল। এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ অবিলম্বে করতে হবে। কারণ এই পড়ুয়া, এই ছাত্রী যে অভিযোগ করছেন তা অত্যন্ত চাঞ্চল্যকর। বিশ্ববিদ্যালয় চত্বরে সেখানে কনস্ট্রাকশনে কাজ চলছিল একটি জায়গাতে, সেখানে 4 জন পুরুষ তাকে ঘিরে ধরে তার পোশাক ছিঁড়ে দেয়, তার উপর হামলা চালায়, তাকে গণধর্ষণের চেষ্টা করে। এই অভিযোগে তিনি দিল্লি পুলিশে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি সিসিটিভি যে রয়েছে সেই ফুটেজও তারা সংগ্রহ করছে। দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে পুনর্নির্মাণ পুলিশের। ঘটনায় ধৃত এক অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে চিহ্নিতকরণ প্রথমে পুলিশের। ঘটনাস্থলে চিহ্নিতকরণের পর বাকি 4 অভিযুক্তকেও নিয়ে আসবে পুলিশ। নিয়ে যাওয়া হতে পারে নির্যাতিতার সেই বন্ধুকেও। ধৃতদের রাতভর জেরা করেছে পুলিশ। ধৃত রিয়াজউদ্দিন এবং নাসিরউদ্দিনকে সকালে নিয়ে যাওয়া হয় বাড়িতে। ধৃতদের বাড়ি থেকেও সূত্রের খোঁজ চালাচ্ছে পুলিশ। জয়ন্ত রয়েছেন সরাসরি, জয়ন্তর কাছে চলে যাবো। জয়ন্ত, কি জানা যাচ্ছে, ঠিক কখন এই পুনর্নির্মাণ শুরু হতে পারে? দেখো, 1 ঘন্টা 15 মিনিট আগে ডিসিপি অভিষেক গুপ্তার নেতৃত্বে একটা বড় টিম হাসপাতালের যে এক্সিট গেট থেকে নির্যাতিতা এবং তার সহপাঠী এসেছিল, সেই রাস্তা ধরেই ঘটনাস্থলে এসে পৌঁছায়। যে গাড়ি করে ডিসিরা এসেছিল সেই গাড়ি, দেখো আরও একটা গাড়ি ঢুকছে, তোমাকে লাইভে দেখাচ্ছি। আরও একটা গাড়ি ঢুকছে, তাতে হয়তো আরো কেউ থাকতে পারে। ছবিটা দেখো তুমি। একেবারে জয়ন্ত, এই মুহূর্তে আরো একটি গাড়ি ঘটনাস্থলে এলো, পুলিশের গাড়ি, এবং কারা রয়েছেন কি রয়েছেন সেটা কিন্তু জানা যাবে। কোনো অভিযুক্তকে আনা হয়েছে কিনা? জয়ন্ত, কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখো এখানে চিকিৎসক পড়ুয়াকে নামানো হচ্ছে গাড়িতে। চিকিৎসক পড়ুয়ার যে সহপাঠী নামানো হচ্ছে এই গাড়ি। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি একেবারে দুর্গাপুরে ঘটনাস্থলে নিয়ে আসা হলো চিকিৎসক পড়ুয়া সহপাঠীকে। বলো জয়ন্ত। হ্যাঁ, ঠিক আছে। মাটির রাস্তা ধরে আমরা সেই ছবিটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ঘটনাস্থলে চিকিৎসক পড়ুয়ার যিনি সহপাঠী, যিনি বন্ধু ছিলেন, তাকে নিয়ে আসা হয়েছে। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন তাকে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে যেমন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কিছুক্ষণ আগে আরো এক অভিযুক্তকে নিয়ে আসা হয়েছিল। সেই অভিযুক্তকে নিয়ে এসে কিন্তু এই ঘটনাস্থল চিহ্নিত করা হয়েছে। আর এবারে চিকিৎসক তরুণীর তার সহপাঠী যে বন্ধু, তাকে নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে। সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন তাকে নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবিটা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে, সেই গণধর্ষণ কাণ্ডে এবারে পুনর্নির্মাণ এবং সে কারণে কিন্তু এই মুহূর্তে তার সহপাঠীকে নিয়ে আসা হয়েছে। জয়ন্ত রয়েছেন। জয়ন্ত, কি ছবি এই মুহূর্তে?
দেখো একজন যে 5 জন গ্রেপ্তার হয়েছিল তাদের মধ্যে একজনকে পুলিশ আগিয়ে এনেছিল। 1 ঘন্টা 15 মিনিটের বেশি সময় হয়ে গেছে যে ক্রাইম সিনে যে ঘটনা পুনর্নির্মাণ সেটা চলছিল। এখন যেটা দেখা যাচ্ছে যে চিকিৎসক পড়ুয়া যে সহপাঠী ছিল তাকেও এইমাত্র পুলিশ নিয়ে এসছে ঘটনাস্থলে। অর্থাৎ ইতিমধ্যে একজন যে গ্রেপ্তার হওয়া তাকে নিয়ে আসা হয়েছে এবং সহপাঠীকে নিয়ে হয়েছে। এখনও বাকি 4 জনকে নিয়ে আসা হবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। তবে পুলিশ এখানে আমাদের সংবাদ মাধ্যমকে এই জায়গায় যে কোনোভাবে ঢুকতে দিচ্ছে না, ধাক্কাধাক্কি দিয়ে আমাদের বার করে দেওয়ার চেষ্টা চলছে। কি লুকানোর চেষ্টা করছে সেটা এখনো পরিষ্কার নয়। বারবারই ঝগড়া হচ্ছে। যে ছবিটা আমরা বারবার দেখছি সেই সহপাঠীকে সেই দিকের ছবিটা যদি একবার দেখানোর চেষ্টা করো, জানি ভেতরে ঢোকা যাবে না, শুধু সেই দিকের ছবিটা দেখানোর যদি চেষ্টা করো। মিনিট আগে আমরা যোগাযোগ করার চেষ্টা করব আমাদের সহকর্মী জয়ন্তর সঙ্গে। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানাবো চিকিৎসক তরুণীর সহপাঠী সম্ভবত তাকে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে ঘটনাস্থলে। তাকে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে সেই ঘটনাস্থলে। বিশাল পুলিশ বাহিনী রয়েছেন এই মুহূর্তে। পুরো এলাকাটা পুলিশের ছয়লা, পুরো এলাকা কিন্তু পুলিশ ঘিরে ফেলেছে। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেই মুহূর্তের ছবি, যে মুহূর্তে ঘটনাস্থলে নির্যাতিত চিকিৎসক যে তরুণী, সেই তরুণীর সহপাঠীকে যখন নিয়ে আসা হয় সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা পুলিশের আধিকারিকেরা, তারা এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছে। তারা এই মুহূর্তে সেখানে নিয়ে এসেছেন সম্ভবত চিকিৎসক তরুণীর সহপাঠী যিনি, তাকে নিয়ে আসা হয়েছে সম্ভবত সেখানে। নির্যাতিতা সহপাঠীকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এর আগেই আমরা জানিয়েছিলাম আপনাদেরকে যে ঘটনায় ধৃত এক অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থল চিহ্নিতকরণের জন্য নিয়ে যায় পুলিশ। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে সহপাঠী অর্থাৎ চিকিৎসক তরুণীর, দেখুন এই মুহূর্তে এক্সক্লুসিভলি সেই মুহূর্তে ছবি দেখাচ্ছি যে মুহূর্তে নিয়ে আসা হয়েছিল সহপাঠীকে, সেই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি। জয়ন্ত রয়েছেন। জয়ন্ত, এই মুহূর্তে কি ছবি সেখানে? দেখো 1 ঘন্টা 15 মিনিট আগে ডিসিপির নেতৃত্বে একটা বড় পুলিশের দল হেঁটে হেঁটে যখন আসে এই ঘটনাস্থলে, প্রায় 1.5 কিলোমিটার হেঁটে এসে, তখন আমরা দেখতে পাই যে একজন যে গ্রেপ্তার হওয়া একজন, তাকে মুখ ঢাকা রয়েছে, তার নাম এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ চলছিল। এর মধ্যেই 1 ঘন্টা 15 মিনিট পর সহপাঠীকে নিয়ে আসা হয়েছে। সহপাঠীকে নিয়ে আসার ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি আমাদের চ্যানেলে। সহপাঠীকে নিয়ে আসা হয়েছে, তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। তার কাছ থেকেও যে অপরাধী বলা হচ্ছে, যাকে এই ঘটনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে যে এতক্ষণ ধরে যে পুলিশকে যে ঘটনার বিবরণ দিয়েছে, তার সঙ্গে এই পড়ুয়ার বিবরণ ফের মিলিয়ে দেখা হবে। দুজনকে আলাদা আলাদা করে ঘটনাস্থলে পুনর্নির্মাণ হবে এবং ফের দুজনকে একসঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে বলে আমরা জানতে পেরেছি। দেখো যে ছবিটা আমরা দেখাচ্ছি, পুলিশের অ্যাক্টিভিটিস এখানে রয়েছে। সংবাদ মাধ্যমকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি। তুমি আমাদের সঙ্গে থাকো। নির্যাতিতা তরুণীর যে সহপাঠী যিনি সঙ্গে ছিলেন সেই রাতে বলে দাবি করা হয়েছে, সেই সহপাঠীকে নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে। এই মুহূর্তে সেই ঘটনাস্থলে জঙ্গলে ঘটনার পুনর্নির্মাণ করা হবে এবং সে কারণেই আজ সকালে এক অভিযুক্তকে নিয়ে আসা হয়েছিল। আর এই মুহূর্তে কিন্তু সেখানে তার সহপাঠী বন্ধুকে নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে। দেখতেই পাচ্ছেন সেই মুহূর্তের এক্সক্লুসিভলি ছবিটা দেখাচ্ছি, যে মুহূর্তে সহপাঠীকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে ঘিরে রেখেছে সেই জায়গাতেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে তার সহপাঠী বন্ধুকে। এবং পুরো বিষয়টা নিয়ে কিন্তু আজ ঘটনার পুনর্নির্মাণ যে পুলিশ করবে সেই ইঙ্গিত আগেই মিলেছিল এবং সেই কারণে আজ সকালে প্রথমে এক অভিযুক্তকে নিয়ে এসে জায়গাটা চিহ্নিত করা হয়। আর এবারে তার সহপাঠী বন্ধু, সেই সহপাঠী বন্ধুকে নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে। এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সহপাঠীর যিনি ছিলেন নির্যাতিতা চিকিৎসকের সহপাঠী বন্ধু, তাকে ঘটনাস্থলে নিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখছেন পুলিশ আধিকারিকেরা। কি হয়েছিল না হয়েছিল পুরোটাই বোঝার চেষ্টা করছেন। ডিসিপির নেতৃত্বে এই মুহূর্তে রয়েছেন। এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি সরাসরি দুর্গাপুর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সহপাঠী নির্যাতিতা তরুণীর যিনি সহপাঠী বন্ধু, তাকে এই মুহূর্তে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। পুরো ঘটনাস্থলটা ঘুরিয়ে দেখানো হচ্ছে, সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন।
টিভি9 বাংলায় আপনাদেরকে এক্সক্লুসিভলি এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, ঘটনাস্থলে সেখানে সহপাঠীকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ নির্যাতিতা তরুণীর যিনি সহপাঠী যিনি ছিলেন সেদিন সেই ঘটনাস্থলে, এবং তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। আজ সকালে এক অভিযুক্ত তাকে নিয়ে আসা হয়, নিয়ে আসে পুরো যে জায়গা সেই জায়গা চিহ্নিত করা হয়। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি নির্যাতিতা চিকিৎসক তরুণী তার সহপাঠী, সেই সহপাঠীকে নিয়ে আসা হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি। জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত, কি চলছে এই মুহূর্তে? দেখো, এই যে নীল গেঞ্জি পরে যে ছেলেটিকে দেখা যাচ্ছে এটি হচ্ছে সহপাঠী। একে পুলিশের সঙ্গে এখন যাচ্ছে। এই পুলিশকে সমস্ত জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছে যে কোনখানে ঘটনা ঘটেছে, তাদেরকে কিভাবে তাদের সঙ্গে মানে তার যে বন্ধু অর্থাৎ নির্যাতিতা তার সঙ্গে যে খারাপ ঘটনা ঘটেছে কোন জায়গায় ঘটেছে। কেননা এখান থেকে এই সহপাঠী তাকে নিয়ে গিয়ে ফের হস্টেলে পৌঁছে দিয়েছিল, যেটা সিসিটিভি ফুটেজ দেখা গেছে। রাত্রি 9:29 এক্সিট গেট যেটা দিয়ে বেরিয়েছিল সেটা দিয়ে ঢুকছে। এখন দেখো এক্সক্লুসিভলি যে ছবিটা দেখাচ্ছি, ইতিমধ্যেই পুলিশকে দেখাচ্ছে যে কোন জায়গায় কি ঘটনা ঘটেছে। সেই ছবিটা এক্সক্লুসিভলি দেখাচ্ছি। খানিক আগে সহপাঠী বন্ধু তাকে নিয়ে ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ ঘটনার পুনর্নির্মাণের জন্য দফায় দফায় এই জায়গাতে কিন্তু তাদের নিয়ে আসা। ঘটনাস্থলে ছবিটা একবার দেখুন। সেখানে নির্যাতিতা ডাক্তার চিকিৎসক তরুণীর সহপাঠী বন্ধু তাকে নিয়ে এসেছেন পুলিশ আধিকারিকেরা। সহপাঠী বন্ধু এই মুহূর্তে সেখানে রয়েছেন। সম্ভবত এই ঘটনায় তিনি ঠিক কি জানেন, কি হয়েছিল, কি বিষয় পুরোটা তিনি কিন্তু এই মুহূর্তে বলছেন, এবং পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন সেখানে। আপনাদেরকে জানিয়ে রাখবো এই যে ঘটনাস্থল, এই মেডিকেল কলেজ থেকে অর্থাৎ যেখানে তারা পড়তেন সেখান থেকে কিন্তু প্রায় 1.5 কিলোমিটার দূরত্বে এই জায়গা ঘটনাস্থল। সেই ঘটনাস্থলে আজ সকালে এক অভিযুক্তকে নিয়ে আসা হয়। প্রথমে নিয়ে এসে ঘটনাস্থল চিহ্নিত করা হয়, তারপরে সহপাঠীকে নিয়ে আসা হয়। নির্যাতিতা চিকিৎসক তরুণী চিকিৎসকের সহপাঠী তাকে নিয়ে আসা হয়। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। পুরো যে এলাকাটা পুলিশ পুরোটা ঘিরে রেখেছে, পুরোটা কিন্তু এই জায়গাতে কারোর প্রবেশ করা যাবে না, কেউ প্রবেশ করতে পারবেন না, সে কারণে পুরো এলাকাটা কিন্তু ঘিরে ফেলা হয়েছে এবং সেখানেই কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা। সরাসরি নজর রাখতে হবে দুর্গাপুরের দিকে। দুর্গাপুরে ঘটনাস্থলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের যিনি সহপাঠী তাকে নিয়ে আসা হয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছেন। ঘটনার পুনর্নির্মাণ করার জন্যই কিন্তু দফায় দফায় সেখানে নিয়ে আসা হচ্ছে প্রত্যেককে। জয়ন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। জয়ন্ত, এই মুহূর্তে সেখানে কি চলছে, কি ছবি? দেখো, 3 জন পুলিশ আধিকারিক আছেন। ডিসি আছেন অভিষেক গুপ্তা, ডেপুটি পুলিশ কমিশনার, এসিপি আছেন সুবীর রায় এবং রণবীর বাগ সিআই। 3 জনের সঙ্গে যে নির্যাতিতা তার সহপাঠী রয়েছে। এর মধ্যে এসিপি নিজেই হচ্ছে সমস্ত ঘটনার ভিডিওগ্রাফি করছেন তার মোবাইল থেকে। ওই যে সহপাঠী সে পুলিশকে পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছে যে কোথায় কি ঘটনা ঘটেছিল, যে বিবরণ পুলিশকে যে জিজ্ঞাসাবাদের সময় দিয়েছিল সেই জায়গাটা পুলিশকে দেখাচ্ছে। এবং খানিক আগেই একজন যে অভিযুক্ত যে গ্রেপ্তার হয়েছিল তাকে নিয়েও পুলিশ একইভাবে এই জায়গাগুলো মানে তাদেরকে নিয়ে যে ঘটনা এই যে সহপাঠী বন্ধু যাকে পুলিশ নিয়ে এসেছে তাকে তো পুলিশ আটক করেছে, এখনো পর্যন্ত তাকে গ্রেফতার তো করা হয়নি। না, তাকে গ্রেপ্তার করা হয়নি, তাকে শুধু জিজ্ঞাসাবাদ করছে, তাকে নজরদারিতে রাখা হয়েছে। তদন্তে সহযোগিতার জন্যই কিন্তু এই সহপাঠী তাকে নিয়ে আসা হয়েছে। তাকে এই মুহূর্তে এই জঙ্গলে অর্থাৎ যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে নিয়ে গিয়েছেন পুলিশের আধিকারিকেরা পুরো বিষয়টিকে তদন্ত করে দেখার জন্য, যে মিসিং লিংক রয়েছে সেই মিসিং লিংকটাকে খোঁজার জন্য। ধন্যবাদ তোমাকে জয়ন্ত।